রবিবার মানেই ছুটির দিন, তাই হঠাৎ করেই বাড়ির কিছুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াডি ব্লকের পুরাতাত্ত্বিক দপ্তর দ্বারা সংরক্ষিত প্রায় ৬০০ বছরের পুরনো করমবেড়িয়া দুর্গ দেখার উদ্দেশ্যে। কি নামটা ভুল বললাম মনে হলো তো? একদমই নয়, বস্তুত এলাকাটি করমবেড়া। দেহাতি নামগুলো জাতে উঠে গিয়ে বিভিন্ন সংস্কৃতির ভ্রমণ পিপাসু মানুষের সন্তুষ্টির জন্য এই দুর্গটি কুরুমবেড়া দুর্গ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। দুর্গের পাঁচিলের পূর্ব অংশে এক প্রশস্ত সমভূমি আছে, সেখানে এখনো প্রতি বছর জনজাতির মানুষজন করম পূজা করে চলেছে। এলাকার জনবিন্যাস থেকে দেখা গেল মুন্ডা জনজাতির মানুষজন অনাদিকাল থেকে এখানে বসবাস করছেন, তারাই করম পূজা করে। ইতিহাসের তথ্য থেকে পাওয়া যায় এই দুর্গ 1438 থেকে 69 খ্রিস্টাব্দের সময়কালে উৎকালের সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেব এই দুর্গ গড়েছিলেন। পরবর্তীকালে পাঠান, মোগল, বর্গী ও ইংরেজের হাত বদল হয়ে বহু অত্যাচার ভাঙচুর মাথায় নিয়ে এখনের অবস্থায় এসেছে। 1958 সালে ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটিকে নিয়ে আসা হয়েছে। এটি এখন স্থাপত্য শিল্প, ওনারাই এখন এটির রক্ষণাবেক্ষণ করে চলেছে। তাই এই দুর্গের কেউ ক্ষতি করলে 2 বছরের কারাবাস পেতে হবে বা 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। জানেন তো, এই দুর্গের সাথে উড়িষ্যার বালাসোর জেলার রায়বার্নিয়া ফোর্টের মিল পাওয়া যায়। শোনা যায় এখানের পাথরগুলি নাকি ল্যাটেরাইট বা ঝামা পাথর, যেটিকে স্থানীয়ভাবে মাকড়া পাথরও বলা হয়। তবে সেই পাথরে এখন অনেক ফাটলও ধরেছে, আবার কিছু জায়গায় সিমেন্ট দিয়ে সেটিকে রিপেয়ার করা আছে, তাও দেখা যায়। এই দুর্গটি গগনেশ্বর মৌজায় অবস্থিত। গগনেশ্বর মহাদেবের বিশাল মন্দির ও স্থানীয় মানুষের আবেগের কারণে এই গ্রামের নাম বর্তমানে গগনেশ্বর। তবে শিব মন্দিরটি এখন নেই, কারণ 1568 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সেই মন্দির ভেঙে পাশে এক মসজিদ নির্মাণ করেন। মসজিদটি এখন সেই দুর্গের ভিতর প্রত্নবস্তু হিসেবে দাঁড়িয়ে, তার দরজায় তালা, কিন্তু ভেতরে শিবলিঙ্গের ভাঙা গৌরীপট এখনো আছে। আবার সমস্ত শিব মন্দির সংলগ্ন একটি জলাশয় থাকে, এখানেও তার উপস্থিতি আছে। একটি 5.6 একর আয়তনের দিঘি এখনো বর্তমান। একে স্থানীয় মানুষরা কুণ্ড নামে জানে। শিব মন্দির সংলগ্ন জলাশয় মন্দির ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশকে হাকুণ্ড বলে। গ্রামের মধ্যে দিঘির ধারে বসে ফ্রেশ হাওয়াতে পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে চলুন আজকের মতো এখানেই আসি। আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু। আর যারা এখনও এখানে যাননি তারা ঝটপট যান, গিয়ে ঘুরে আসুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।